খুব বেশি দিন নেই মা আসছেন। একটাই চাওয়া পাওয়া ছিল যে মাগো পরীক্ষায় পাশ করিয়ে দিও, কারণ ফাইনাল পরীক্ষার আগে আগে দুর্গাপুজো হয়। আমার দেশের মানুষ, বাংলা ভাষায় কথা বলছি আমরা, এত দূরে গিয়ে সেখানে মহা সমারোহে দুর্গাপুজো উৎসব। শরৎ সুনীল অম্বরে আজ আগমনী সুর বাজে, পরমেশ্বরী মা এলোই, পরমেশ্বরী মা এলোই, নিখিল ধরণী মাঝে আগমনী সুর বাজে। শুভ মহালয়া। শুভ মহালয়া। কেমন কাটছে পুজো? আজকে থেকে তো দেবী পক্ষের শুরু, অর্থাৎ আর খুব বেশি দিন নেই মা আসছেন। মা দুর্গা বাপের বাড়ি আসছেন, যেটা বলে পিত্রালয়ে আসছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আনন্দ তো ভীষণভাবে ভেতরে কাজ করছে। এখন অলরেডি বাতাসে পুজোর গন্ধ, মনে হয় আর দ্রুত শেষ হচ্ছে না কেন সময়, দ্রুত শেষ হচ্ছে না কেন সময়। তো শেষ মুহূর্তের প্রস্তুতি এবং আজকের মহালয়া দিয়ে শুরু। সকালে গানে গানেই দেবী দুর্গাকে আবাহন করেছি এবং মার কাছে এটাই চাওয়া যেন পুজোটা নির্বিঘ্নে সকলে মিলে আনন্দ করে কাটাতে পারি। কি কি প্ল্যান থাকছে পুজোতে? পুজোতে এবার প্রতিবারই আসলে এখানেই থাকা হয়। এবার পুজো দেশের বাইরে করছি। আমেরিকায় একটা সংগঠনের আয়োজন এবং আমন্ত্রণে আমি যাচ্ছি ক্যালিফোর্নিয়াতে, নিউপোর্ট বেতে। সেখানে সনাতন সংঘ বলে একটি সংগঠন আছে, সেখানে এবার আমন্ত্রণ পেয়েছি গাইবার জন্য পুজোতে। এত বছর দেশে পুজো করেছেন, এই প্রথমবার বিদেশের মাটিতে পুজো করবেন, আসলে কেমন ফিলিংস? আরও একবার আমি বিদেশের মাটিতে করেছি, বছর দুয়েক আগে অস্ট্রেলিয়াতে ছিলাম, সেখানেও পুজোর অনুষ্ঠানে গিয়েছিলাম। যেটা হয় আমার মনে হয় যে এবারের অভিজ্ঞতাও হয়তো অনেকটা সেরকমই হবে। পরিবারের বাইরে যে আরেকটা পরিবার আছে, অর্থাৎ আমার শিল্পী সত্তার সঙ্গে যারা জুড়ে আছেন, যারা আমাকে ভালোবাসেন কিংবা আমার গানকে ভালোবাসেন, সেই মানুষগুলোর সাথে পরিচিত হওয়া। এত দূর থেকে মানুষ কারা আমাকে শুনছে বা দেখছে, ভালোবাসছে, সেই মানুষগুলোকে তো আসলে সামনাসামনি দেখা হয় না। তো যখন দেশের বাইরে যাই তখন আমার দেশটাকেও সঙ্গে করে নিয়ে যায়। তারা ভীষণ আনন্দিত হয়, আবেগ আপ্লুত হয় এবং তাদেরকে দেখে বা শুনে, তাদের সাথে কথা বলে, তাদেরকে ছুঁয়ে একটা ভিন্ন ভালো লাগা কাজ করে যে আমার দেশের মানুষ, বাংলা ভাষায় কথা বলছি আমরা, এত দূরে গিয়ে সেখানে মহা সমারোহে দুর্গাপুজো উৎসব পালন করছে তারা এবং এক চুলো ছাড় নেই আনন্দ উৎসব আয়োজনে। ভীষণভাবে উপভোগ করি। ওখানের পুজো কি বাংলাদেশের মতোই হয়, এত আমেজ নিয়ে? এত আমেজ, এতটা তো ওপেনলি আসলে হয় না, তাদেরকে হল ভাড়া করে অনুষ্ঠান করতে হয়, কারণ ওখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস অনেক টাফ, অনেক কিছু মেনটেন করতে হয়, সময়, দিন, ক্ষণ সমস্তটা। অনেক সময় দেখা যায় যে তারা মূল যেই আমাদের পঞ্জিকার নিয়ম অনুযায়ী পুজোটা হয়, অনেক জায়গায় সেটা নিয়ম মেনে তারা করতে পারেন না, 4 দিন ব্যাপী 3 দিন ব্যাপী করতে পারেন না। কেউ কেউ আবার করেন তাদের নিজস্ব জায়গা কিংবা পারমিশন থাকলে। তো সেই জায়গাটা একটু ঘাটতি থাকলেও আমি কখনো আনন্দে ঘাটতি দেখিনি, বরং একীভূত হয়ে যায় সবাই একটা জায়গায়। আনন্দ বরং তারা আরও বেশি করে আমার কাছে মনে হয়। আপনার ছোটোবেলার পুজো এবং এখনকার পুজোর মধ্যে কি ভিন্নতা এবং আপনার মজার কোনো স্মৃতি থাকলে শেয়ার করবেন? ছোটোবেলার পুজো আসলে একদমই নিরেট শিশুসুলভ ছিল। তখন আলাদা কোনো চাওয়া পাওয়া ছিল না, একটাই চাওয়া পাওয়া ছিল যে মাগো পরীক্ষায় পাশ করিয়ে দিও, কারণ ফাইনাল পরীক্ষার আগে আগে দুর্গাপুজো হয়। তো সেটা একটা চাওয়া সবসময় থাকতো। এখন ওই চাওয়াটা থাকে না। এখন যুক্ত হয়েছে আমার সন্তানরা, আমার পরিবার, আমার স্বামী, আমার বাবা মা যেন সুস্থ থাকে, এই সব কিছু মিলে তার সাথে গানকে, সঙ্গীতকে আপন করে নেওয়া আমার আরেকটা সত্তা রয়েছে। তাকে যেন ঠিকঠাক যত্নে রাখতে পারেন, কারণ এ তো আসলে ঈশ্বরের দান, নিজের কিছুই নয়। তো সেই ঈশ্বরের দান
মায়ের দান, সেটাকে যেন আমি যত্নে লালন পালন করতে পারি এবং সেই দর্শক শ্রোতাদের কাছে তার পিওরিটিটা পৌঁছে দিতে পারি। এটা একটা সবসময় এখন ভেতরে কাজ করে যে অনুষ্ঠান মণ্ডপে দুর্গাপুজোতে গান করা, ভক্তি নিবেদন করা গানের মাধ্যমে এখন কিছুটা মন ওদিকেই থাকে।